الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حسبنا الله ونعم الوكيل والله لينصرن الله وليظهرن دينه وليهزمن الله عدوه إن لم يكن في الجيش بغي أو ذنوب تغلب الحسنات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর
যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি সুস্থ দেহ সুস্থ মন নিয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আমরা পুরো বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা কি জন্য নির্যাতিত নিপীড়িত। যে সমস্ত জায়গায় মুসলমানরা সংখ্যায় কম, ওই জায়গায় তো মুসলমানরা নির্যাতিত হচ্ছেই। যেই জায়গার মধ্যে মুসলমানদের পার্সেন্টেজ অনেক বেশি, 90-95 কিংবা তারও বেশি, ওই সমস্ত জায়গায়ও মুসলমানরা আজকে বিভিন্নভাবে কোণঠাসা। তাদের ঈমান আমল নিয়ে টিকে থাকা, ইসলামের যে স্বকীয়তা রয়েছে স্বকীয়তা বজায় রেখে ইসলামকে পালন করার যে কেউ যদি মন মানসিকতা লালন করে, তার প্রতি যে ধরনের আচরণ করা হয়, মোট কথা পুরা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত। গত জুমায় বলেছিলাম এই লাঞ্ছনা এবং বঞ্চনা এবং এই নির্যাতন নিপীড়নের কারণ কি, এই সমস্ত বিষয়ে গত জুমায় আলোচনা হয়েছিল। এর মধ্যে আলোচনা হয়েছিল যে নির্যাতন নিপীড়নের শিকার প্রথম নাম্বার হচ্ছে আমরা আজকে গুনাহের মধ্যে জর্জরিত। এমন কোনো লোক নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কোনো গুনাহ নাই, এমনটা কেউ বলতে পারবো না। গুনাহের আধিক্যতা, এমনিভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না থাকা, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়া, এই সমস্ত কারণে আজকে আমরা বিভিন্নভাবে মুসলমানরা লাঞ্ছিত এবং নির্যাতন নিপীড়নের শিকার। আর সর্বশেষ যে কথাটা বলেছিলাম, যদি আমরা সমস্ত পৃথিবীর মানুষ ভালো হয়ে যেতাম, কারো কোনো গুনাহ নাও থাকতো, তারপরও আমরা নির্যাতন নিপীড়নের শিকার হইতাম। কি কারণ? কারণ বলেছিলাম আল্লাহ তাআলা চান মুজাহিদ এবং মুনাফিকিনের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। যদি সমস্ত পৃথিবীর মানুষ ইমানে আমলে একদম 100-এ 100 থাকতো, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে একটু কষ্ট নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলতেন। কেন? কারণ পূর্ববর্তী নবীদের থেকে, উম্মতদের থেকে, আমাদের ওলি আউলিয়াদের থেকে কেউ এমন গত হয় নাই যে তারা কোনো না কোনোভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা। তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাইবা? তোমাদের উপর পূর্ববর্তীদের উপর যেই ধরনের নির্যাতন নিপীড়ন শিকার হইতে হয়েছিল, ওইগুলা নির্যাতন নিপীড়ন শিকার হওয়া ছাড়াই জান্নাতে প্রবেশ করবা? এটাও হচ্ছে একটা কারণ যে আল্লাহ তাআলা যুদ্ধ যখন লাগে, বলেছিলাম যখন জিহাদের পয়গাম হয়ে যায়, জিহাদের ঘোষণা হয়ে যায়, তখন একদল চেনা যায় যে এরা হচ্ছে মুনাফিক। এতদিন আমাদের সাথে খুব মিলেমিশে ছিল, কিন্তু যখন পরিস্থিতি নাজুক হয়ে যায় তখন এদেরকে চেহারা দেখায় দেখায় বলা যায় এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, খুব রাসূলের আশেপাশে ছিল, রাসূলের গুণগান গাইতো, কিন্তু উহুদের যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে সে হচ্ছে একটা কাঁচা মুনাফিক। তো আল্লাহ তাআলা এই ধরনের নির্যাতন নিপীড়ন আমাদেরকে কাফেরদের মাধ্যমে, বিনদেশী শত্রুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোণঠাসা করে রাখেন। কেন? যাতে করে আল্লাহ তাআলা মুজাহিদ এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে দিতে পারেন। যাই হোক, এই নির্যাতন নিপীড়ন থেকে আমাদের মুক্তির উপায়টা কি? আজকে পুরো বিশ্বের মধ্যে যে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার, এই নির্যাতন নিপীড়ন থেকে মুসলমানদের উত্তরণের পথ কি? এই পথের কথা বলতে গেলে বলতে হবে মুসলিম উম্মার এই চলমান সংকট থেকে উত্তরণ যদি লাভ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার দেয়া যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করতে হবে। নবীওয়ালা সাহাবাওয়ালা ঈমান আমাদের ভিতরে আনতে হবে, তাদের নকশে কদমে চলতে হবে। যদি চলতে পারি তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অধঃপতন থেকে মুক্তি দান করতে পারেন।
তো কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। যেই স্টেপগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে দয়া করে আমাদেরকে এই যে একটা নির্যাতন নিপীড়নের মধ্যে আছি, মুসলমানরা কোণঠাসা অবস্থায় আছে, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে মুক্তি দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। এক নাম্বার হচ্ছে ঈমানকে মজবুত করা। যদি আমরা কুফফারদের আক্রমণ থেকে বাঁচতে চাই, বিভিন্নভাবে মুসলমানরা আজকে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এই লাঞ্ছনা বঞ্চনা থেকে যদি বাঁচতে চাই, প্রথম নাম্বার হচ্ছে আমাদেরকে ঈমানকে পাকাপোক্ত করতে হবে, মজবুত করতে হবে। সাহাবাওয়ালা ঈমানে আমাদেরকে বলিয়ান হতে হবে, এমন ঈমান আনতে হবে যেই ঈমানের মাধ্যমে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তাল সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে কুণ্ঠাবোধ করেন নাই, যেই ঈমানের কারণে কুফফারদের ফাঁসি কাষ্টে হাসতে হাসতে ঝুলে গিয়েছিলেন, ওই ঈমান সাহাবাওয়ালা ঈমান আমাদের মধ্যে আনতে হবে। যদি ঈমানওয়ালা হইতে পারি, প্রকৃত ঈমানওয়ালা, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমানরা, জেনে রাখো তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা পেরেশানি কিছুই নাই। কি করতে পারলে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যদি সাহাবাওয়ালা ঈমান, নবীওয়ালা ঈমান যদি আমাদের ভিতরে আনতে পারি, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো চিন্তা পেরেশানি নেই, তোমাদের কোনো ভয় নাই। আনতুমুল আ'লাউনা, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন তোমরাই বিজয়ী হবে। ও আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যদি মুমিন হতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলমানদেরকে বিজয় দিবেন। কিন্তু আজকে আমরা ঈমানের কাজ করতে রাজি না। ঈমানের দিকে ডাকলে, ঈমানের পথে আহ্বান করলে ওই আহ্বানে আমরা সাড়া দিতে রাজি না যেহেতু, অতএব রাজি না থাকার অপর পিঠে যে নির্যাতন নিপীড়ন আছে, এগুলো আমরা আজকে জায়গায় জায়গায় আমরা আমাদের সামনে পাচ্ছি। ঈমানের কাজে আজকে আমাদেরকে ডাকলে পাওয়া যায় না, ঈমান মজবুত করার দিকে ডাকলে আমাদেরকে পাওয়া যায় না। মনে করি আমাদের চাইতে বড় ঈমানদার আর কে আছে? যখন মসজিদের মধ্যে তাবলিগওয়ালা আসে, যখন কেউ অন্যভাবেও যখন কেউ দাওয়াতের কথা বলে যে আসেন ঈমানটাকে মজবুত করি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো বলতো কি, তাআলাউ নুজাদ্দিদু ঈমানানা, আসো আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। কেমন কথা! সাহাবা একরামের চাইতে বড় ঈমানওয়ালা আর কে থাকতে পারে? তারাও যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো তারা বলতো চলো আমরা ঈমানকে নবায়ন করি। আর আজকে আমাদেরকে যখন ঈমানের কথা বলা হয় বলে কি, কাফেরদেরকে গিয়ে দাওয়াত দেন, মুসলমানদেরকে কিসের দাওয়াত দেন? অথচ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চাইতে কি বড় ঈমানওয়ালা আমরা হয়ে গেছি? আজকে এই ঈমানের দিক থেকে আমরা সবচেয়ে বেশি দুর্বল থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি। অতএব প্রকৃত ঈমানওয়ালা যতক্ষণ পর্যন্ত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের উপরে যেই জুলুমের পরাকাষ্ঠা চলছে, এই পরাকাষ্ঠা থেকে আমাদের কোনোদিন মুক্তি হতে পারে না। গেল একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকওয়া অবলম্বন এবং গুনাহ বর্জন করা। যেই সমস্ত কথা গত জুমায় বলেছিলাম, যেই সমস্ত কারণে এই সমাজের মধ্যে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা নির্যাতন নিপীড়নের শিকার হই, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা, আমরা যখন গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাই যে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, আল্লাহর আইনের প্রতি আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তখন আল্লাহ তাআলা ভিনদেশী একটা নির্যাতিত নিপীড়ন করার মতো একটা শাসক আল্লাহ তাআলা আমাদের উপর চাপায় দেন। এই জন্য তাকওয়া এবং গুনাহ বর্জন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই জনপদবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, গুনাহকে ছেড়ে দিত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আসমান এবং জমিনের বরকতের ধারাগুলো আমি খুলে দিতাম। যদি ঈমান আনার পরে এই জনপদবাসীরা যদি ঈমান আনতো, ঈমান আনার পরে তারা যদি তাকওয়া অবলম্বন করত, আমি আসমান এবং জমিনের যে বরকতের দরজাগুলো আছে আমি দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দিতাম। যদিও আয়াতটা সার্বজনীন, কিন্তু একটা প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছিল, একটা আয়াতের একটা শানি নজুল আছে, কিন্তু
মূল কথাটা যেটা একদম উম্মতে মুহাম্মদীর জন্য একদম কিয়ামত পর্যন্ত এই কথাটা জারি, যে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দিব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই তাদের ব্যাপারে বলা হয়েছে। এমনকি আমাদের ব্যাপারেও বলতেছে কি, যদি এমনটা না হয়, ওয়ালাকিন কাযযাবু, তারা ঈমানও আনে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, তাহলে কি হবে? বিমা কানু ইয়াকসিবুন ফাআখাযনাহুম, তাদেরকে আমি যা করেছে এইগুলার বদলা স্বরূপ আমি তাদেরকে পাকড়াও করব। ঠিক তেমনিভাবে আজকেও যদি আমরা ঈমানওয়ালা তাকওয়াওয়ালা না হতে পারি, তাহলে আমাদের জন্য বরকতের দ্বারগুলো তো খুলবেই না, বরং আমরা বিভিন্নভাবে জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও আমাদেরকে সংকীর্ণভাবে জীবনযাপন করতে হবে। দেখবো আমার চারপাশে অনেক টাকা পয়সা অর্থ সম্পদওয়ালা, কিন্তু দেখবেন তার শান্তি নাই। কেন? কারণ ঈমান এবং তাকওয়ার গুণে সে গুণান্বিত হয় নাই। এই জন্য দেখেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা প্রমাণ পাই যে প্রকৃত তাকওয়াওয়ালা, প্রকৃত ঈমানওয়ালা হইতে পারলে লাভ কি। দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী প্রধান হয়ে যুদ্ধ অভিযান পরিচালনা করছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। সামনে দজলা নদী, বিশাল নদী, খরস্রোতা নদী, যেই নদীতে বিশাল ঢেউ চলতে থাকে, বিশাল স্রোত চলতে থাকে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেরেশান হয়ে গেলেন। এই সমুদ্র পার না হয়ে তো, এই নদীটা পার না হইতে পারলে তো ওই জায়গায় এর পরবর্তী অংশের মধ্যে যাওয়াও যাবে না, আর ওই অংশের মধ্যে ঈমানের দাওয়াতও পৌঁছানো সম্ভব নয়। কিন্তু তাদের ছিল কি সাহাবাওয়ালা ঈমান, তারা হচ্ছে প্রকৃত ঈমানের বলে বলিয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ট্রেনিং প্রাপ্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর নাম নিয়ে এই দজলার উপর দিয়ে গোড়া ছুটিয়ে এমনভাবে গেলেন মনে হচ্ছিল তারা যেন শুকনো পাথরের উপর দিয়ে যাচ্ছে। এটা ছিল তাকওয়া, এটা ছিল ঈমান। এর পরিপ্রেক্ষিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথেই ছিলেন। বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা বললে 2-3 জুমার আলোচনা শেষ করা যাবে না, শুধুমাত্র সালমান ফারসির আলোচনা করলে। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই একমাত্র উত্তম অভিভাবক। কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইয়ানসুরান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। ওয়ালা ইউযহিরান্না দীনাহু, এবং তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন। ওয়ালা ইয়াহজিমান্না আল্লাহু আদুওয়াহু, এবং আল্লাহ তাআলা তার শত্রুদেরকে পরাজিত করবেন। কোন সময়? দেখেন আল্লাহর রসুলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ তাআলা তার দ্বীনকে সমস্ত দ্বীনের উপর বিজয়ী করবেন এবং তার শত্রুদেরকে তিনি ধ্বংস করে দিবেন। কোন সময়? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে শোনা যায়, ইন লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন আও যুনুবুন তাগলিবুল হাসানাত। কোন সময়? যখন এই সেনাবাহিনীর মধ্যে এমন কেউ না থাকবে যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে। সাহাবা একরামের মধ্যে এই যে একটা ফোর্স, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেনাপ্রধান হয়ে যে ফোর্সটা সাথে নিয়ে গিয়েছেন, আপনাদের কি মনে হয় তাদের মধ্যে কেউ গুনাহ করনেওয়ালা আছে? কেউ নাই। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তার দ্বীনকে অবশ্যই বিজয়ী করবেন এবং তার শত্রুকে লাঞ্ছিত পরাজিত করবেন। কোন সময়? ইল্লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন, যদি এই সেনাবাহিনীর মধ্যে কেউ পাপিষ্ট না থাকে। পাপিষ্ট না থাকাটা, তাকওয়া অবলম্বন বিপরীত না হওয়াটা হচ্ছে যুদ্ধের মধ্যে পুরা কুফফার বাহিনীর বিরুদ্ধে জয়ী হওয়ার একটা প্রধান মাধ্যম। যে আপনাকে আমাকে তাকওয়াওয়ালা হইতে হবে, ঈমানওয়ালা হইতে হবে, গুনাহ বর্জন করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। যেমনটা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমান নিয়ে, যে তাকওয়া নিয়ে দজলা নদীর এই খরস্রোতা নদী পার হয়ে গিয়েছিলেন, গোড়া ছুটায়া একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল যেই নদীর পানি, এমন ঈমানওয়ালা যদি আজকেও আমরা হইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এমনভাবেই বিজয়ী করবেন কুফফার বাহিনীর বিরুদ্ধে। এই জন্য আমাদেরকে ওই তাকওয়াওয়ালা, ওই ঈমানওয়ালা, সাহাবাওয়ালা ঈমান এবং সাহাবাওয়ালা তাকওয়া আমাদের মধ্যে অর্জন করতে হবে। এরপরে হচ্ছে 3 নাম্বার, এই পরাজয়, এই লাঞ্ছনা, এই নির্যাতন নিপীড়ন থেকে বের হওয়ার
আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ, আমরা যে লাঞ্ছনার মধ্যে আছি, মুসলমানরা পুরো বিশ্বের মধ্যে আজকে যেভাবে নির্যাতনের শিকার, আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন। কিন্তু আমরা এই দোয়াটা পর্যন্ত করতে রাজি না। হাদিসের মধ্যে আসছে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন কোনো জিনিস করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালে যা লিখে দিয়েছেন, আপনার তাকদীরের মধ্যে যা লিখে দিয়েছেন তাই হবে। এই ভাগ্য পরিবর্তন করার সাধ্য কারো নাই, একমাত্র লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভাগ্যটা পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যদি আপনি নীরবে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে চাইতে পারেন, আপনার এই নির্যাতন নিপীড়ন থেকে ফেলেছেন যেমন আল্লাহ তাআলা, দোয়ার মাধ্যমে বের করার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি দুর্বলদের ডাকে সাড়া দেন, তিনি ইয়াকশিফুস সু, তিনি বান্দাদের থেকে বিপদ আপদ দূর করে দেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি, এবং তিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানাবেন, অর্থাৎ তোমাদেরকে প্রতিনিধি বানাবেন। যদি কোনো দুর্বলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, ওয়া ইয়াকশিফুস সু, এবং সে যেই বিপদের মধ্যে পড়েছে এই বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। অথচ আজকে আমরা আল্লাহ তাআলার কাছেও চাইতে পারি না। পৃথিবীর কারো কাছে যখন একবারের জায়গায় দুইবার যাইবেন বা তিনবার যাইবেন, সে কিন্তু ঠিকই রাগারাগি করবে, দিলেও খুব চেহারাটা বিকৃত করে নে দিলাম, বারবার গেলে কি রাগান্বিত হয়। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারটা এমন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে না চান, আল্লাহ তাআলা নিজে রাগান্বিত হন। বান্দা আমার কাছে চায় না কেন? আমি দিতে রেডি, আমি আমার খাজানা নিয়ে বসে আছি বান্দাকে দেওয়ার জন্য, কিন্তু বান্দা আমার কাছে চায় না কেন? আল্লাহ তাআলা রাগান্বিত হন। অথচ আমাদেরকে উচিত ছিল এই মুসলিম উম্মাহ, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যেই সমস্ত সমস্যার সম্মুখীন হই, বিপদ আপদের মধ্যে পড়ি, সর্বপ্রথম দরকার কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। কিন্তু আজকে আমরা যখন বিপদে পড়ি তখন হা হুতাশ করি, বড় নেতাকে খুঁজি, এই নেতা আমার এই সমস্যাটা সমাধান করতে পারবে, ওই টাকাওয়ালা আমার এই সমস্যাটার সমাধান করতে পারবে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী যখন পড়া হয়, তখন দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামান্য জুতার ফিতা যখন ছিঁড়ে যাইত, তখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন প্রথমে, তারপর অন্য কিছু তালাশ করতেন। সর্বপ্রথম আমাদের চাওয়ার একমাত্র হক ছিল আল্লাহ তাআলার কাছে। কিন্তু আজকে আমরা ভিন্ন দিকে দৌড়ানোর কারণে আজকে আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা আজকে আমাদের উপর আল্লাহ তাআলা চাপাই দিছে। দেখেন বদরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, মাত্র 313 জন বা 300 জন। বদরের মধ্যে যোদ্ধা সাহাবী কতজন ছিল? 300 বা 313 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিল। দেখেন, চিন্তা করে দেখেন কি অবস্থা। অপরদিকে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী বদরের যুদ্ধে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধটা হতে যাচ্ছে। এই যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শরণাপন্ন হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন কি অবস্থা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করতে গিয়ে। হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কুব্বাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুজাহিদিনগণ যখন দাঁড়ায় গেছেন সারিবদ্ধভাবে কুফফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হবেন, এর আগ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঝুপড়ির মধ্যে গেলেন। ঝুপড়ির মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাক। হায় আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন আপনি আমাদেরকে বিজয়ী করবেন, আপনার ওয়াদা সত্য। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াউম, আল্লাহ আজকে যদি আপনি আমাদেরকে এই অবস্থার মধ্যে রেখে দেন,
তাহলে আজকের পর আর কেউ ইবাদত করনেওয়ালা দুনিয়াতে কেউ থাকবে না। কেন থাকবে না? কারণ ইতিহাসের সর্বপ্রথম মুসলিমরা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে। এই যুদ্ধের মধ্যে যদি মুসলমানদেরকে কচুকাটা করা হইতো, আল্লাহ তাআলার সাহায্য যদি না আসতো, আজকে আমাদের পর্যন্ত দিন আসতো, ইসলাম আসতো না, কখনোই আসতো না। বদরের প্রান্তরেই সব খেলা শেষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে নির্যাতন নিপীড়ন কুফফারদের বিরুদ্ধে আজকে আমরা সম্মুখীন হয়েছি, এর থেকে রক্ষা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, এমনভাবে দোয়া করতেছিলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফাখাযা আবু বকরিন বিয়াদিহি, আল্লাহ রসুল যখন দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া দোয়া করতেছেন, এমনকি হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা চিন্তিত ব্যথিত ছিলেন, দোয়া করতে করতে আল্লাহ রসুল এতটা উপরে হাত উঠেছেন, রাসূলের গায়ে যে চাদর ছিল চাদরটা পিছনের দিকে পড়ে গিয়েছে, এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, পেরেশান হয়ে গেছেন, চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে ভয় পেয়ে গেলেন, হায় রে, কি শুরু করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর গিয়ে হাত গিয়ে ধরলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাত দিয়ে ধরে ফেললেন। হাসবুকাল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি অনেক করছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নাই। আলহাহতা আলা রাব্বিকা, আপনি আল্লাহ তাআলার কাছে অনেক পেরাপেরি করছেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি মানে বেয়াদবি স্বরূপ করেছেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় চিন্তিত হয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থা দেখতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি এখনই ওয়াফাত হয়ে যায়, যে অবস্থা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খপ করে হাত ধরে ফেললেন, যা যথেষ্ট হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল, সায়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, অবশ্যই আমার বাহিনীটা জয়ী হবে, এই সমস্ত বাহিনী পরাজিত হবে এবং তারা লেজ গুটায় পলাবে। ইতিহাস সাক্ষী এমনটাই হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দোয়া করেছেন, রাসূলের দোয়া কি বৃথা যেতে পারে? কখনোই পারে না। এই জন্য এই মুসলিম উম্মার এই বর্তমান প্রেক্ষাপট থেকে মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই আগেরগুলা সহ আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিহাদকে আঁকড়ে ধরতে হবে। আজকে আমরা এই জিহাদের ফজিলত থেকে আজকে আমরা অনেক দূরে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের হাদিস, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিযারঈ ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দিল্লাহ। স্পষ্ট হাদিস, সুনানে আবি দাউদের 3462 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলে দিচ্ছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা, তোমরা যখন ঈনা অবলম্বন করবে, ঈনা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করবে। ঈনা পদ্ধতি হচ্ছে, মনে করেন এটা যদিও বিষয় না বলে দিচ্ছি, ঈনা পদ্ধতি হচ্ছে ক্রয় বিক্রয় করতে গিয়ে এমনভাবে কৌশলী পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা যে এই পদ্ধতিটা হারাম, কিন্তু আপনি একটু টেকনিক খাটায় এটা হালাল বানাইলেন, এটাকে বলা হয় ঈনা। বলেছেন এটা যখন করবা, ওয়াখাযতুম আযনাবাল বাকর, এবং উটের লেজ আঁকড়ে ধরবা। উটের লেজ আঁকড়ে ধরার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের লেজ আঁকড়ে ধরার মানে হচ্ছে আপনি পুরো উট রাইখা উটের লেজ নিয়ে পড়ে রইলেন। উটের কি লেজটা অনেক দামি নাকি উটের বাকি অংশ অনেক দামি? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমরা যখন দুনিয়াকে যখন প্রাধান্য দিবা, দুনিয়াকে যখন আখিরাতকে ছেড়ে দিয়া দুনিয়াকে যখন প্রাধান্য দিবা, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লতি চাপিয়ে দিবেন। এরপরে বলছে ওয়া রাদিতুম বিযারঈ, শুধুমাত্র তোমাদের ফল ফসল নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাইবা, ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাইবা। ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজিহু হাত্তা তারজিউহু ইলা দীনিকুম, তোমাদের উপর থেকে এই লাঞ্ছনা, এই অধপতন মুসলিম উম্মার পুরো বিশ্বের মধ্যে এই অধপতন, লাঞ্ছনা, নিপীড়ন কোনো সময় সরবে না। এই নির্যাতন নিপীড়নের মধ্যেই তোমাদেরকে কাটাইতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত দ্বীনের মধ্যে দাখিল না হইবা, প্রকৃত দ্বীনের মধ্যে যতক্ষণ তোমরা প্রবেশ না করবা। হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জিহাদের ব্যাপার বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী কুফফারদের বিরুদ্ধে তোমাদের শক্তি সামর্থ্য অর্জন করো। কিন্তু আজকে যখন আমরা
একটু শক্তি সামর্থ্য দেখাইতে যায় তখন বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, জিহাদি ট্যাগ, জঙ্গি ট্যাগ, সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ও আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা কুফফারদের বিরুদ্ধে তোমাদের শক্তি সামর্থ্য অবলম্বন করো। আজকে দেখেন মুসলমানদের হাতে যখন একটা পিস্তল দেখা হয়, খেলনা পিস্তলই হোক, এই পিস্তল নিয়ে খুব কানা ঘষা শুরু হয়ে যায়। অথচ কুফফাররা যখন দেদারসে ট্রেনিং নেয়, ওই ভারতের হিন্দুরা যখন প্রকাশ্যে ধর্মীয়ভাবে যখন তারা ট্রেনিং প্রাপ্ত হয় তখন কোনো সমস্যা নাই, তখন তাদেরকে কেউ জঙ্গি বলে না। অথচ মুসলমানের সন্তানকে যদি আপনি স্বাভাবিকভাবে তাকে শরীর চর্চাও করতে দেন তখন তাকে জঙ্গি ট্যাগ লাগানো হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, কুফফারদের বিরুদ্ধে তুরহিবুনা বিহি, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করবা তোমাদের প্রস্তুতি দেখাই যাতে তাদের পেশাব শুরু হয়ে যায়। অথচ আজকে এই জিহাদের প্রস্তুতি থেকে, এই আদাত থেকে আমরা অনেক দূরে। এটাও একটা ফরজ ছিল, কিন্তু এই ফরজটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা লাঞ্ছিত এবং একটা বঞ্চিত একটা ফরজ হিসাবে আজকে আমাদের মধ্যে এটা অবহেলিত হচ্ছে। অথচ এটাও একটা ফরজ ছিল, জিহাদের প্রস্তুতি না নেওয়া। আজকে যদি আমাদের শক্তি সামর্থ্য থাকতো তাহলে কুফফার বাহিনী আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না, ইসরায়েল এই ফিলিস্তিনের উপর এইভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারতো না। বিভিন্ন ভূখণ্ডে আজকে মুসলমানরা যেভাবে নির্যাতিত, বিপরীত দিকে যদি মুসলমানরা এমনভাবে সুপার শক্তিতে সুপ্রিম পাওয়ার নিয়ে তারা থাকতো তাহলে কুফফার শক্তি মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। এটাও একটা কারণ যে মুসলমানরা কেন আজকে পুরা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অধপতনের শিকার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করা, আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যের মাধ্যমেও আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করেন। সংক্ষেপে বলতেছি, আরেকটা শেষ কারণ শেষ যে বিষয়টার মধ্যে আমরা আজকে মোটামুটি সবাই লিপ্ত রয়েছি, আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে আজকে মুসলমানরা শতটা দলে বিভক্ত হয়ে রয়েছি। এই বিভক্তির কারণে কাফের বাহিনী, কুফফার শক্তি আজকে আমাদের উপর এই ধরনের শক্তি সামর্থ্য খাটিয়ে আমাদের উপর নির্যাতন নিপীড়নের সুযোগ পায়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে আঁকড়ে ধরো। অথচ আজকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মুসলমানদের মধ্যে কত দল বানিয়ে রেখেছি। এই সমস্ত দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটিতে লিপ্ত, আর কাফের বাহিনী, কুফফার বাহিনী, নাস্তিকরা এটার সুযোগ নেই। অথচ সঠিক দ্বীনের উপর থেকে যদি আমরা একই প্ল্যাটফর্মে যদি আমরা একত্রিত হইতাম তাহলে আমরা কি সংখ্যায় কম হইতাম না বেশি হইতাম? সংখ্যায় বেশি হইতাম। আর একজন মুসলমান 100 কুফফারের বিরুদ্ধে একাই যথেষ্ট ছিল, যদি প্রকৃত ঈমানওয়ালা হইতো, প্রকৃত তাকওয়াওয়ালা হইতো। কিন্তু আজকে আমাদের নিজেদের মধ্যেই অনৈক্য, নিজেদের মধ্যেই বিভেদ। এই বিভেদের কারণে কাফের শক্তি আজকে আমাদের উপর ছড়ি ঘুরায়, আমাদের উপর লাঠি ঘুরায়। এই লাঞ্ছনা বঞ্চনা থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার আরেকটা স্টেপ হচ্ছে ঈমানের দাওয়াত অব্যাহত রাখতে হবে। আজকে দেখেন আমাদের মুসলমানদের মধ্যে শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস, এই সমস্ত বিষয়ে কোনো ধারণা নাই। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা ঈমান, এটার কোনো ভেদ করতে পারি না, আমরা বিভেদ করতে পারি না। যেই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, ইয়াতি আলান নাস জামানুন আসাবিরু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই জামানায় দিনের উপর অটল অবিচল থাকাটা এতটা কষ্টকর হবে, যেমনভাবে একটা জ্বলন্ত একটা অঙ্গারকে আপনি হাতের মধ্যে রাখাটা যতটা কষ্ট, শেষ জামানায় ঈমান নিয়ে টিকে থাকাটাও এতটা কষ্ট। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতুল মুসলিম, ওই অন্ধকার আসার পূর্বেই তোমরা আমলের দিকে ধাবিত হও। যেই অন্ধকারটা আসার সময় কি হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরন, সকালবেলা লোকটা বের হবে, ঘর থেকে বের হবে, দরজা দিয়ে বের হবে ইমানদার অবস্থায়, ওয়া ইউমসি কাফিরন, সন্ধ্যায় ফিরে আসবে, কিন্তু সে আর ইমানদার থাকবে না, সে বেঈমান হয়ে তার ঘরে ফিরে আসবে। সেই জামানার মধ্যে আজকে আমরা আছি। ইয়াবিউ দীনাহু কারদিম মিনাদ দুনিয়া বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ একটু সামান্য পদের লোভে, সামান্য একটু টাকা পয়সার লোভে তার ঈমানকে বিকিয়ে দিবে, তার দ্বীন ধর্ম বিকিয়ে দিতে সে কুণ্ঠাবোধ করবে না। সেই জামানায় আজকে আমরা আছি।
এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন ফিতনার মধ্যে আজকে আমরা পড়ে আছি। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে হেফাজত করে এই দোয়া করতে হবে। পাশাপাশি আমাদেরকে ঈমানের দাওয়াত অব্যাহত রাখতে হবে। আমার ভাইকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে বুঝাতে হবে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা ঈমান, কোনটা তাওহীদ। কোন কাজ করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। নামাজ ভঙ্গের কারণ সবাই জানি, ওযু ভঙ্গের কারণ সবাই জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আজকে কেউ শিখলাম না। অথচ ঈমান হচ্ছে 1, এরপরের 0গুলো হচ্ছে বাকি আমল। আপনি সারা জীবন আপনার আমার মতন এমন হজ, এমন দান, এমন সদকা মক্কার কুরাইশরা কম করতো, অহরহ করতো তারা, কিন্তু তাদের এই দান সদকা, তাদের এই ভালো কাজ, হজ, এই সমস্ত কোনো কিছুই কাজে লাগে নাই। কারণ তাদের 0-র শুরুতে কি ছিল না? 1 ছিল না, এই 1 ছিল না। একটা হচ্ছে ঈমান। আজকেও যদি আমরা মনে করতেছি আমি খুব তাহাজ্জুদ গুজার, মনে করতেছি আমি দিনের জন্য জান দিয়ে দিতেছি, কিন্তু আমার ঈমান কোন সময় গিয়ে চলে আসে আমার কোনো টেরই নাই, খবরই নাই, তাহলে এই 0গুলা জমা করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে ঈমান কোনটা, কুফরি কোনটা, এই জিনিসগুলা সমাজের মধ্যে আমাদের যুবক ভাইদেরকে বুঝাতে হবে, আমার পরিবারকে বুঝাতে হবে, আমার রাষ্ট্রকে বুঝাতে হবে। আমার রাষ্ট্রকে বুঝাতে গেলে যেই পথে আগানো দরকার সেই পথে আগাতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো আমরা করতে পারি, তাহলেই আজকে আমরা এই লাঞ্ছনা বঞ্চনা পুরো পৃথিবীব্যাপী মুসলমানরা অনেক হওয়া সত্ত্বেও আমরা আজকে নির্যাতন নিপীড়নের যে শিকার আছি, এই শিকার থাকতেই হবে যদি আমরা এই যে স্টেপগুলা বললাম এইগুলা যদি আমরা না করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শেষ বিজয় কিন্তু মুসলমানদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, একটা হাদিস শুনিয়ে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবকা আলা জহরিল আরতি বাইতু মাদারিন ওয়ালা আবার, পৃথিবীর মধ্যে এমন কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেই ঘরের মধ্যে ইল্লা আদখালাল্লাহু আলাইহিম কালিমাতুল ইসলাম, কালিমাতুল ইসলাম, আল্লাহ তাআলা যেই ঘরের মধ্যে ইসলামের কালিমা পৌঁছে দিবেন না, এমন কোনো ঘর পৃথিবীতে বাকি থাকবে না। বিইজ্জি আজিজ আও বিযুল্লি দালিল, বিইজ্জি আজিজ আও বিযুল্লি দালিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে আমাকে লাঞ্ছিত করে হইলেও আপনার আমার ঘরে ঈমান ঢুকবেই, ইসলাম ঢুকবেই। আমি যতই এটা থেকে দূরে থাকি না কেন, আল্লাহ তাআলা তার ইসলামকে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি আমি ইসলামের সাথে থাকতে পারি বা না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসের শেষ দিয়ে বলে দিয়েছেন, বিইজ্জি আজিজ, আপনাকে সম্মানীদেরকে সম্মান করাই ইসলাম ঢুকাইবেন, আর যে বেইজ্জতের সাথে ইসলাম গ্রহণ করতে চায় তাদেরকে বেইজ্জতের সাথে ইসলাম গ্রহণ করাইবেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য। অতএব মুসলমানরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হইবা, তোমাদেরকে আমি আল্লাহর জমিনে আল্লাহ আমার প্রতিনিধি বানাবো, আমার খলিফা বানাবো, যদি কি হইতে পারো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হইতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এবং যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, অবশ্যই ইসলামের বিজয় চূড়ান্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। ইসলাম ব্যতীত যত ধরনের ভ্রান্ত পথ আছে ওই সমস্ত পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত আদায় করে নিই।